লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বিশ্বের বৃহত্তম 5টি মন্দিরের স্থাপত্য ভাস্কর্য ও ইতিহাস জানব। বহু বছর আগে নির্মাণ করা এই মন্দিরগুলি এখনও আগের মতোই অক্ষত রয়েছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1-এ যে মন্দিরটি রয়েছে সেটি হলো পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা এবং এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তালিকাভুক্ত করা হয়। এই বিস্তৃত হিন্দু মন্দির সীমান্তটি হল পবিত্র বাগমতী নদীর তীরের পাশাপাশি শতাব্দী জুড়ে মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সংগ্রহ। এটি 246 হেক্টর অর্থাৎ 24,60,000 মিটার স্কয়ার জায়গার উপর নির্মিত এবং এতে 518টি ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরের নির্মাণের সঠিক তারিখ অনিশ্চিত, তবে মন্দিরের বর্তমান রূপটি 1692 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারপাশে আরও অনেক মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে 14 শতাব্দীর রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং 11 শতকের একটি পাণ্ডুলিপিতে উল্লেখিত গুজ্জেশ্বরী মন্দির। এই মূল মন্দিরটি নেপালি পাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত। 2 স্তরের ছাদ, সোনার আবরণযুক্ত তামার। মন্দিরটি ভিত থেকে চূড়া পর্যন্ত 23 মিটার 7 সেমি উচ্চতা সহ একটি বর্গাকার ভিত্তি প্ল্যাটফর্মের উপর অবস্থিত। এর 4টি প্রধান দরজা রয়েছে, সবগুলোই রূপোর চাদর দিয়ে ঢাকা। এই মন্দিরে একটি সোনার চূড়া রয়েছে। ভিতরে 2টি গর্ভগৃহ রয়েছে। অভ্যন্তরীণ গর্ভগৃহটি যেখানে প্রতিমা স্থাপন করা হয় এবং বাইরের গর্ভগৃহটি হলো একটি খোলা করিডোরের মতো স্থান। নাম্বার 2, আঙ্করভাট মন্দির। আঙ্করভাট অর্থাৎ মন্দিরের শহর বা রাজধানী। এটি কম্বোডিয়ার একটি মন্দির চত্বর এবং এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ, যা প্রায় 162.6 হেক্টর বা 402 একর জমির উপর নির্মিত। মূলত এটি খেমের সাম্রাজ্যের রাজা দ্বারা বিষ্ণুকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। পরে এটি ধীরে ধীরে একটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই কারণে এটিকে একটি হিন্দু বৌদ্ধ মন্দির হিসাবে বর্ণনা করা হয়। মন্দির চত্বরটি একটি জাতীয় প্রতীক ও পবিত্র স্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ও একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। 12শো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। তিনি এটিকে তার রাজধানী ও প্রধান উপাসনালয় হিসাবে তৈরি করেন। তখন থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত। আঙ্করভাটের নির্মাণশৈলী খেমার সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন। এটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে এবং এটি দেশটির প্রধান পর্যটন আকর্ষণ। আঙ্করভাটে খেমের মন্দির নির্মাণ কৌশলের 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে: টেম্পল মাউন্টেন বা পাহাড়ি মন্দির ধাঁচ ও গ্যালারি মন্দির ধাঁচ। এটি হিন্দু পুরাণের দেবদেবীদের বাসস্থান মেরু পর্বতের আদলে নির্মাণ করা হয়েছে। এর চারিদিকে রয়েছে পরিখা ও 3.6 কিলোমিটার দীর্ঘ প্রাচীর। ভিতরে 3টি আয়তকার গ্যালারি বা বেদি আকৃতির উঁচু এলাকা রয়েছে। মন্দিরের কেন্দ্রস্থলে রয়েছে স্তম্ভাকৃতির স্থাপনা। আঙ্কারের অন্যান্য মন্দিরের সাথে এর পার্থক্য হল এটির সম্মুখভাগ পশ্চিমমুখী। মন্দিরটির বিশালত্ব, সৌন্দর্য ছাড়াও দেওয়ালের কারুকার্যের জন্য এটি সারা বিশ্বে পরিচিত। নাম্বার 3, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির বা তিরুবরঙ্গম মন্দির একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত। রঙ্গনাথ বিষ্ণুর একটি নাম। মন্দিরটি শ্রীরঙ্গম, তিরুচিরাপল্লী, তামিলনাড়ু, ভারতে অবস্থিত। এটি একটি দ্রাবিড়ীয় স্থাপত্য। মন্দিরটির বর্ণনা মধ্যযুগীয় তামিল সাহিত্যে পাওয়া যায়। মন্দিরটি 7টি সমকেন্দ্রিক দেওয়ালে ঘেরা, যা 32,592 ফুট বা 6 মাইলের অধিক দীর্ঘ। এই মন্দিরে 21টি গোপুরম বা টাওয়ার আছে, যার মধ্যে রাজা গোপুরম সবথেকে উঁচু। এছাড়া 39টি প্যাভিলিয়ন, 50টি মন্দির এবং 100টি পিলার বিশিষ্ট একটি মণ্ডপ ও কয়েকটি জলাধার আছে। এই মন্দিরটি দক্ষিণ ভারতের অন্যতম বিষ্ণু মন্দির, যার ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব অপরিসীম। মন্দিরটি
কাবেরী নদীর মধ্যস্থ একটি দ্বীপে স্থাপিত, ফলে মন্দিরটিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে মুসলিম এবং ইউরোপীয় আক্রমণ ও লুটরাজকে মোকাবিলা করে টিকে থাকতে হয়েছে। মন্দিরের প্রধান ফটকের নাম রাজগোপুরম। এটির উচ্চতা 237 ফুট। মন্দিরের 21 দিনব্যাপী বার্ষিক উৎসবে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ ভক্তের সমাগম ঘটে। এজন্য শ্রীরঙ্গমকে বিশ্বের সবথেকে বড় জীবিত মন্দির ধরা হয়, যদিও এটি আঙ্কর ভাট থেকে ছোট। 156 একর জুড়ে বিস্তৃত এই মন্দির কমপ্লেক্সটি ভারতের সবথেকে বড় মন্দির কমপ্লেক্স। ধারণা করা হয় মন্দিরটি 10ম শতকে নির্মিত। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় চোল, হয়শালা ও বিজয়নগর রাজত্বকাল অতিক্রম করেছে তিরুচিরাপল্লীর এই মন্দিরটি। জনবসতি না থাকায় যে স্থানে রঙ্গনাথের মূর্তিটি ছিল সেটি ঘন বনজঙ্গলে ঢাকা পড়ে থাকে বহুদিন। অনেকদিন পরে একজন চোল রাজা একটি টিয়া পাখির পিছনে ধাওয়া করতে করতে এসে এটির দেখা পান। সেখানে তিনি রঙ্গনাথ স্বামীর মন্দির স্থাপন করেন, যেটি বর্তমানের ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্স। ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলে দক্ষিণ ভারতের বিভিন্ন হিন্দু রাজ্যের মধ্যকার সংঘর্ষের সময়ও এই মন্দিরের নিরাপত্তা, পবিত্রতা ও ঐতিহ্য বিঘ্নিত হয়নি। নাম্বার 4, শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ বা ছতরপুর মন্দির। ভারতের দিল্লির ছাতারপুরের একটি ডাউনটাউন এলাকায় অবস্থিত। এই মন্দিরটি দেবী কাত্যায়নীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের পুরো কমপ্লেক্সটি 70 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি নতুন দিল্লির দক্ষিণ পশ্চিম উপকণ্ঠের ছাতারপুরে অবস্থিত এবং মোহরৌলি গুড়গাঁও সড়কের অদূরে কুতুব মিনার থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। 1974 সালে মন্দিরটি বাবা সন্ত নাগপালজি প্রতিষ্ঠা করেন। তিনি 1998 সালে মারা গিয়েছিলেন। তার সমাধি মন্দিরটি মন্দির কমপ্লেক্সের মধ্যে শিবগৌরী নাগেশ্বর মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত। দিল্লিতে 2005 সালে অক্ষরধাম মন্দির তৈরি হওয়ার আগে এই মন্দিরটিকে ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবে বিবেচনা করা হয়েছিল। এই মন্দিরটি সম্পূর্ণরূপে মার্বেল দিয়ে নির্মিত এবং সমস্ত দিকে জালির কাজ করা রয়েছে। এটিকে স্থাপত্যের একটি ভেসার শৈলীতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। পুরো মন্দির কমপ্লেক্স 60 একর জুড়ে বিস্তৃত। 20টিরও বেশি ছোট এবং বড় মন্দির 3টি ভিন্ন কমপ্লেক্সে বিভক্ত। মন্দিরের প্রধান দেবতা হলেন দেবী কাত্যায়নী, যা নবদুর্গার একটি অংশ। নবরাত্রি উদযাপনের সময় দেবীর পূজা করা হয়। মূল মন্দিরের প্রবেশপথে একটি পুরনো বৃক্ষ আছে, যেখানে ভক্তরা ইচ্ছা পূরণের জন্য পবিত্র সুতো বাঁধেন। এছাড়াও এই কমপ্লেক্সে ভগবান রাম এবং শিবের প্রতি উৎসর্গীকৃত অন্যান্য মন্দিরও রয়েছে। মন্দিরগুলি দক্ষিণ এবং উত্তর ভারতীয় উভয় মন্দিরের স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। নাম্বার 5, অক্ষরধাম মন্দির বা দিল্লির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। গ্রিনিস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির। পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অপূর্ব অক্ষরধাম মন্দিরটি ভারতের দিল্লিতে অবস্থিত। এই মন্দিরকে স্থানীয়রা দিল্লি অক্ষরধাম বা স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির নামেও বলে থাকেন। বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। দিল্লিতে বেড়াতে গেলে 70% পর্যটকই এই মন্দির না দেখে আসেন না। বাস্তুশাস্ত্র ও পঞ্চতন্ত্র শাস্ত্রের সমস্ত রীতি মেনে গোটা মন্দিরটি গঠিত হয়েছে। বহু বছর ধরে কাজ চলার পর অবশেষে 2005 সালে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। দর্শক, ভক্ত ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। যমুনা নদীর তীরে অবস্থিত মন্দিরের একাংশে দামি পাথর দিয়ে স্বামী নারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত রয়েছে। মন্দিরের মূল অংশটি প্রায় 141 ফুট উঁচু, 316 ফুট চওড়া, 356 ফুট লম্বা। মন্দিরের মধ্যে রয়েছে 234টি পিলার, 9টি বিশাল গম্বুজ ও 20,000 মূর্তি ও হিন্দু দেবদেবী সাধু আচার্যদের স্থাপত্য। গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর ও ইতালীয় কারারা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মন্দির তৈরিতে স্টিল বা কংক্রিট ব্যবহার করা হয়নি। হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে মন্দিরের বহু অংশে হাতির স্থাপত্য বানানো হয়েছে। প্রতিটি হাতির স্থাপত্যের ওজন প্রায়
3000 টন। মন্দিরের মধ্যেই রয়েছে প্রদর্শনী হল, থিয়েটার, মিউজিক্যাল ফাউন্টেন, গার্ডেন অফ ইন্ডিয়া। এছাড়া রয়েছে পদ্মফুলের ধাঁচে বিশালাকার সুদৃশ্য বাগান, যা যোগী হৃদয় কোমল নামে পরিচিত। এছাড়া নীলকান্ত অভিষেক, নারায়ণ সরোবর, প্রেমাতি ফুড কোর্ট, আর্টস সেন্টার প্রভৃতি এই মন্দিরেরই অংশ। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের বৃহত্তম 5টি মন্দির। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।